হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা ক্লাস 10 অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর একটা কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এবং পরিষ্কার লেখা রয়েছে ক্লাস 10 পোয়েম ফেবল। সেই ফেবল কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটু বলে রাখি, এখানে আমরা একদম পুরো লাইন বাই লাইন পড়বো না, জাস্ট এর মেন যে জিনিসটা অর্থাৎ মেন থিমটা, বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা দেখো, আমি জাস্ট স্টার্ট করি আর কি। ফেবল, আচ্ছা ফেবল প্রথমে বলে রাখি যে ফেবল মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেবল, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। দেখো, ফেবল মানে হচ্ছে উপকথা বা লোককথা, তাই না? অর্থাৎ ইংরেজিতে বলা হয় শর্ট স্টোরি বা ন্যারেটিভ বলতে পারো, যেখানে ওই প্রাণী পশু পাখিদের নিয়ে কথা থাকে এবং তারা মানুষের মতন কথা বলে, ব্যবহার করে এবং শেষে একটা মোরাল থাকে। দ্যাট ইজ কল্ড ফেবল। ক্লিয়ার? আচ্ছা, এই যে ফেবল কবিতাটি, এটা কার লেখা? এটা হচ্ছে পোয়েটের নাম হচ্ছে, মনে রাখবে, রালফ ওয়ালডো এমারসনের লেখা। ঠিক আছে? 1803 থেকে 1882। এটা নাম মনে রাখলে চলবে, বাট নামটা কিন্তু মনে রাখবে। ফেবল কার লেখা? রালফ ওয়ালডো এমারসনের লেখা। আচ্ছা, ইনি একজন আমেরিকান এসেইস্ট, যদিও উচ্চারণটা আমেরিকান নয়, উচ্চারণটা হবে আমেরিকান। আমেরিকান এসেইস্ট অর্থাৎ প্রাবন্ধিক, একজন লেকচারার, একজন পোয়েট। আচ্ছা, এনার বিখ্যাত কয়েকটি কবিতা রয়েছে, তার মধ্যে কনকর্ড, হিম অ্যান্ড ব্রহ্মা, এগুলো হচ্ছে ফেমাস পোয়েমস। আচ্ছা চলো, এই কবিতায় দুটো ক্যারেক্টার আছে, দুটো মেন ক্যারেক্টার আছে। একটা হচ্ছে তোমার মাউন্টেন আর একটা হচ্ছে স্কুইরেল। মাউন্টেন অর্থাৎ পর্বত এবং স্কুইরেল হচ্ছে তোমার কাঠবিড়ালি। চলো, তোমরা যারা ভিডিওটা দেখছো, একটা জাস্ট বুক নিয়ে নাও। হ্যাঁ, এটা তোমার বইটা রাখো পাশে, মানে তোমার পাশাপাশি রাখো এবং কবিতাটা খুলে নাও। হ্যাঁ, পেজ নাম্বার 12। কবিতাটি না থাকলেও চলবে, বাট একটু খুলে নিলে একটু ভালো হবে। দেখো, এখানে আমি জাস্ট তোমাদের একটু পড়ি, দেখো কি লেখা রয়েছে, একটু বিষয়বস্তুটা পড়ি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। The poem describes a conversation between the squirrel and the mountain. অর্থাৎ এই কবিতায় একটা কনভারসেশন হচ্ছে, একটা কথোপকথন হচ্ছে, কার মধ্যে? স্কুইরেল মানে কাঠবিড়ালি এবং মাউন্টেন। মাউন্টেন মানে কি? পর্বত। The squirrel points out that in this world, every being, living or non-living, big or small, have their individual reasons for existence. এখানে কাঠবিড়ালি সে বলছে যে এই পৃথিবীতে যা কিছু আছে, সেটা জীব হোক বা সেটা জড় হোক, সেটা বড় হোক বা ছোট হোক, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এই পৃথিবীতে থাকার একটা নির্দিষ্ট কারণ আছে এবং নির্দিষ্ট অস্তিত্ব আছে। ঠিক আছে? এই পৃথিবী তুমি যা কিছু দেখতে পাচ্ছ তোমার আশেপাশে, সে জীব জন্তু প্রাণী ছোট বড়, হ্যাঁ, যে কোনো যত রকম মানুষ তুমি দেখতে পাচ্ছ তোমার আশেপাশে, প্রত্যেকেরই কিন্তু থাকার একটা গুরুত্ব রয়েছে, একটা নির্দিষ্ট কারণ রয়েছে। ঠিক আছে? এবং তার তোমার যতটুকু অস্তিত্ব আছে, একটা পিঁপড়েরও ততটুকুই অস্তিত্ব কিন্তু আছে, এটা মনে রাখো। চলো, তাহলে এখানে দেখো, এখানে কি 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 লেখা রয়েছে? ক্যারেক্টার্স, দুটো ক্যারেক্টার বললাম। আচ্ছা, এখানে প্রথমে একটা ঝগড়া হচ্ছে, অর্থাৎ কোয়ারেল চলছে। ঠিক আছে? পরীক্ষায় কোশ্চেন আসবে যে কার কার মধ্যে ঝগড়াটা চলছে। The mountain and the squirrel had a quarrel. ফার্স্ট লাইন থেকে কিন্তু কোশ্চেন আসে। তাহলে এখানে এই কবিতায় কার কার মধ্যে ঝগড়া চলছে? মাউন্টেন and squirrel. Clear? And the former called the latter little prig. Former মানে কি? কোশ্চেন আসতে পারে যে হু ইজ দ্য ফর্মার? ফর্মার হচ্ছে মাউন্টেন। ফর্মার মানে কি? আগের জন। এখানে শব্দ হচ্ছে ল্যাটার, LATTER। ল্যাটার মানে হচ্ছে পরের জন, অর্থাৎ পরের জনকে স্কুইরেল। অর্থাৎ আগের জন পরের জনকে বলছে লিটল প্রিগ। দেখো, এটা ওয়ার্ড দিয়ে লিটল প্রিগ, পরীক্ষা কোশ্চেন আসবে। কাকে বলাচ্ছে লিটল প্রিগ? স্কুইরেলকে। কে বলছে? মাউন্টেন। এর মানে হচ্ছে
ছোট্ট নীতিবাগীশ। প্রিগ মানে হচ্ছে নীতিবাগীশ, যে ন্যায় নীতির কথা বলে তাকে বলা হচ্ছে প্রিগ। ওকে, বান রিপ্লাইড, দেখো একটা শব্দ আমি এখানে লিখে দিয়েছি ইম্পর্টেন্ট ওয়ার্ডস, ওয়ার্ডগুলো মনে রাখবে, পরীক্ষায় যাই কোশ্চেন আসুক করতে পারবে। বান, এখানে বান বলতে কি, বান বলতে বলা হচ্ছে স্কুইরেল। হ্যাঁ, তাহলে কোশ্চেন আসতে পারে যে বানকে স্কুইরেল। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, প্রত্যেকটি লাইন কিন্তু গুরুত্বপূর্ণ। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, অর্থাৎ এখানে স্কুইরেল মাউন্টেনকে বলছে যে তুমি নিঃসন্দেহে খুব বড়। ডাউটলেস মানে কি, নিঃসন্দেহে, উইদাউট এনি ডাউট। বাট অল সর্টস অফ থিংস এন্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার এন্ড এ স্পিয়ার। অল সর্টস অফ থিংস, ঠিক আছে, এন্ড ওয়েদার, অর্থাৎ একটা বছর তৈরি করার জন্য, একটা বায়ুমণ্ডল তৈরি করার জন্য, তাই না, একটা পৃথিবী গড়ার জন্য কিন্তু সব জিনিসের দরকার হয়। সেই জন্য বলছে বাট অল সর্টস অফ থিংস এন্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার, অর্থাৎ একটা বছর তৈরি করার জন্য, একটা পৃথিবী, একটা বায়ুমণ্ডল তৈরি করার জন্য কিন্তু সব জিনিসের দরকার আছে। ঠিক আছে, যেমন আমার দরকার আছে সেভাবে তোমারও দরকার আছে, তোমাদের দরকার আছে। ঠিক আছে, প্রত্যেকটি জীব জন্তু জড় প্রত্যেকটা জিনিসের কিন্তু দরকার আছে এই পৃথিবীতে। মনে রাখবে কিন্তু প্রত্যেকটারে নির্দিষ্ট কারণ আছে থাকার। এই পৃথিবীতে কিন্তু কেউ মানে অবহেলার যোগ্য কিন্তু নয়। ক্লিয়ার? And I think it no disgrace to occupy my place. খুব ইম্পর্টেন্ট, ডিসগ্রেস। ডিসগ্রেস মানে কি বলতো, লজ্জা, অপমান, তাই না? কার্ডিনাল বলছে যে আমি মনে করি যে আমি যে জায়গাটায় থাকি, আমি তো ছোট, তুমি আমাকে ছোট বলছো, ছোট্ট পুচকে বলছো। ঠিক আছে, তুমি অনেক বড়, নিঃসন্দেহে তুমি অনেক বড়, এ নিয়ে অস্বীকার করার কোনো উপায়ই নেই। বাট আমি আমার জায়গায় থাকি, এ নিয়ে কিন্তু আমি বিন্দু মাত্র লজ্জিত নয়। ঠিক আছে, দেখো শেখার আছে কিন্তু। হ্যাঁ, শুধু কবিতা পড়ছো, পরীক্ষায় প্রশ্ন করবে তা নয় কিন্তু, এটা শেখার কথা বলছে। ঠিক আছে, অর্থাৎ তুমি আমাকে ছোট বলছো, তুমি আমাকে অপমান করছো ছোট বলে। ঠিক আছে, আমি ছোট, ঠিক আছে, তুমি নিঃসন্দেহে বড়, কিন্তু আমারও কিন্তু আমি যে একটা ছোট্ট জায়গায় থাকি, এ নিয়ে কিন্তু আমার কোনো লজ্জা নেই। ঠিক আছে, অকুপাই মানে হচ্ছে বাস করা। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, অ্যান্ড নট হাফ সো স্পাই। খুব ইম্পর্টেন্ট লাইন বলছে, দেখো লার্জ, লার্জ মানে কি, বড়, যে তুমি আমার চেয়ে অনেক বড়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি যেমন অনেক বড়, তুমিও তো আমার মতো ছোট নও। কত সুন্দর লাইন। তুমি আমাকে ছোট বলছো, পুচকে বলছো, অপমান করছো, তুমি খুব বড়, ঠিক আছে, তুমি কি আমার মতো ছোট? ছোট হয়ে দেখাও, পারবে না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, স্প্রাই। স্প্রাই মানে হচ্ছে প্রাণবন্ত, চনমনে, চটপটে, লাইভলি। ঠিক আছে, ভিভাসিয়াস, এটা ভালো ওয়ার্ড আছে, ভিভাসিয়াস। ভিভাসিয়াস মানে হচ্ছে প্রাণবন্ত। দেখবে কাঠগোড়ালি খুব প্রাণবন্ত, খুব চনমনে, খুব চটপটে, তাই না, খুব চটজলদি থাকে তার। তুমি বড়, নিঃসন্দেহে এক জায়গায় বসে আছো, তাই না? তুমি কিন্তু আমার মতো অর্ধেকটাও কিন্তু প্রাণচঞ্চল নও। তুমি বড় খুব, তুমি কি আমার মতো ছোট্ট? তুমি আমার মতো ছোট নও, আমি তোমার মতো বড় নও, বাট আমি তো খুব চঞ্চল, আমি তো খুব এনার্জেটিক, তাই না, প্রাণবন্ত। তুমি কিন্তু আমার মতন অর্ধেকটাও প্রাণবন্ত নও। এ ভেরি প্রিটি স্কুলের ট্র্যাক, ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। দেখো কি বলছে, আচ্ছা তার আগে একটা লাইন আছে, আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুলের ট্র্যাক। এখানে কাঠগোড়ালি কিন্তু মাউন্টেনকে বলছে যে আমি কিন্তু কখনো অস্বীকার করি না। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, তাই না, যে তুমি কিন্তু আমার জন্য, অর্থাৎ আমার মতো যে ছোট্ট ছোট্ট কাঠগোড়ালিগুলো আছে, বা আমার মতো যারা ছোট ছোট প্রাণী আছে, তাদের জন্য তুমি একটা সুন্দর রাস্তা তৈরি করে দাও। এজন্য আমি তোমাকে অস্বীকার করিনি, করবও না। এর জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, তাই না? কিন্তু ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট।
কিন্তু ট্যালেন্টস বলতে কি বুদ্ধি, বুদ্ধিমত্তা। বুদ্ধি কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা এবং সবগুলোই ভালো এবং সুবিন্যস্ত। ঠিক আছে, দেখো তোমরা যারা পড়াশোনা করছো সবাই কি পড়াশোনায় ভালো, সবাই কি ভালো নম্বর পাবে? না, সেটা সম্ভব নয়, কারণ প্রত্যেকজন পড়াশোনায় কিন্তু ভালো হতে পারে না। হ্যাঁ, এরপর দেখো কেউ হয়তো পড়াশোনায় ভালো, খুব ভালো রেজাল্ট করে, খুব ভালো মার্কস তুলে, পড়াশোনায় মন আছে। কেউ হয়তো খেলাতে ভালো, কেউ হয়তো ক্রিকেট খেলতে ভালোবাসে, কেউ হয়তো ফুটবল খেলতে ভালোবাসে, কেউ হয়তো ছবি আঁকতে ভালোবাসে, কেউ হয়তো গান গাইতে ভালোবাসে, তাই না? তো এরকম কিন্তু আমরা কিন্তু সবাই সব কাজ করতে পারি না, কিন্তু সবাই কিছু না কিছু করতে পারি। তো মাথায় রাখবে তোমার যারা দেখছো ভিডিওটা, ঠিক আছে, প্রত্যেকের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে, প্রত্যেকের মধ্যে তোমাদের কিন্তু বুদ্ধি আছে। তোমরা কিন্তু কেউ থেমে থাকবে না, নিজের কাজ করো। হ্যাঁ, পড়াশোনা তো একটা লেভেল অবধি চাই, তোমার মাধ্যমিক দিতে হবে, এইচএস পরীক্ষা দিতে হবে, কলেজ পাস করতে হবে, তারপর তুমি কিন্তু যে লাইনটা পছন্দ হবে সেই লাইনে যেতে পারো, তাই না? দেখো পড়াশোনাটা করতেই হবে, কিন্তু পড়াশোনা তুমি ভালো রেজাল্ট করলে, একজন ভালো রেজাল্ট করলো অনেক ভালো ছেলে, তুমি হয়তো ছবি আঁকো ভালো, তুমি ভালো ছেলে, অনেকে বলছে তুমি ভালো ছেলে নাও, না, এটা নয়। কিন্তু আমরা প্রত্যেকে ভালো, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু কিছু না কিছু গুণ, কিছু না কিছু কোয়ালিটি রয়েছে। সেজন্য বলছে ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। খুব ইম্পর্টেন্ট লাইন, মাথায় রাখবে। এ প্রিটি স্কোয়ার ট্র্যাক তো বললাম, ট্যালেন্টস। হ্যাঁ, আচ্ছা লাস্ট দুটো লাইন, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। কি বলছে দেখো, যে ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, তুমি পর্বত, তুমি মহান, তুমি তোমার কাঁধে একটা বন বহন করো, আমি পারি না। বাট তুমি কি আমার মতো বাদাম ভাঙতে পারো? নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। তুমি তোমার পিঠে বন বহন করছো, তুমি একটা বিরাট বড় কাজ করছো, নো ডাউট ইউ আর এ ভেরি বিগ, তাই না? তুমি খুব বড়, কিন্তু তুমি কি আমার মতো বাদাম ভাঙতে পারো? দেখো এখানে বোঝার আছে, অর্থাৎ কেউ যদি, কোনো ব্যক্তি যদি নিজের গুণের কারণে অহংকার করে, গর্ব করে, তাহলে তার চেয়ে আর মূর্খ কেউ নেই। অর্থাৎ আমি যে কাজ করছি, আমি পড়াতে পারছি, পড়াচ্ছি, ঠিক আছে, এই নিয়ে যদি আমি গর্ব করি, অহংকার করি, তাহলে সেটা মূর্খামি হয়ে যাবে। কারণ একজন ব্যক্তি, হ্যাঁ, সে অন্য কাজে পারদর্শী, হয়তো সে ভালো, সে চাষ করতে পারে, সে গাড়ি ছাড়তে পারে, সে চুল কাটতে পারে, তাই না? তাহলে প্রত্যেক জন কিন্তু বিভিন্ন গুণের অধিকারী। সেই জন্য বলছে যে দেখো এখানে মাউন্টেন দুটো কোয়ালিটি পরীক্ষায় আসে। দুটো কোয়ালিটি কি? একটা হচ্ছে ওই যে কাঠবিড়ালির জন্য সুন্দর রাস্তা তৈরি করে দেওয়া, এটা একটা গুণ। আর একটা হচ্ছে তার পিঠে বন বহন করা। ঠিক আছে, তাহলে দেখো আমি খুব সুন্দর করে তোমাদের পয়েন্টটা বুঝিয়ে দিলাম। হ্যাঁ, যেটুকু দরকার, যেগুলো দরকারি প্রত্যেকটি বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের প্রত্যেকের কাজে লাগবে। হ্যাঁ, যদি কোনো ডাউটস থাকে, কোয়েশ্চেন্স থাকে, আমাকে জানাবে। আর কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।